গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনের নতুন পার্কিং এরিয়াতে আমি রয়েছি, ঠিক আছে। স্টেশনের বাইরে কাজ চলছে, তো নতুন পার্কিং এরিয়া আমি রয়েছি। আমার গাড়ি বলা আছে, মানে হোমস্টে থেকেই গাড়ি পাঠাচ্ছে, আমার বলা আছে, মানে ওদের কন্ট্যাক্টে তো থাকে এক দুজন ড্রাইভার, তো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আমার কথা বলা আছে, এখান থেকে ডিরেক্ট যাব হোমস্টেতে, ঠিক আছে। কোথায় যাচ্ছি না, অফবিট কালিম্পংয়ের বারমেইকে যাচ্ছি, ঠিক আছে। অনেকে নাম শুনেছো, অনেকে শোনোনি, তো বারমেইকে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, যখন প্রথম দেখেছিলাম আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিল, তো ওই হোমস্টেতেই যাচ্ছি। নিরিবিলি পরিবেশ, তো এখান থেকে মোটামুটি যেতে ওই 4 ঘন্টা মতো সময় লাগবে, ঠিক আছে। ভাড়া পড়ছে ছোট গাড়ি 3,500 টাকা, ঠিক আছে। বড় গাড়ি হলে পরে এটাই কিন্তু 4,500-5,000 টাকা হয়ে যাবে। আর একার জন্য একটু কস্টলি হয়, যেটা বরাবরই সবসময় বলি যে একার জন্য একটু কস্টলি হয়ে যায়, বাট পাহাড়ে এলে পরে একটু গ্রুপে এলে পরে সুবিধা হয়। বাট কিছু করার নেই, আমি সোলো ট্রাভেলার, আর আমি একটু এবারে হেডেক ফ্রি হয়েই একটু ঘুরতে চাই, তো সেই জন্য গাড়ি বলে নিয়েছি। নাহলে শেয়ারেও যাওয়া যায়, ঠিক আছে। শেয়ারে কিভাবে তোমরা যাবে সেটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এখন আপাতত ওয়েট করছি, বললো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। ঘড়ির কাঁটায় এখন 4:25। আচ্ছা, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, উনি চলে এসছেন ওই মোটামুটি 4:30, 4:35 টাকা উনি চলে এসছেন। মিনিট 15 একটু দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট। তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে এখন মোটামুটি টানা যাব 1-1.5 ঘন্টা, ঠিক আছে। তারপর কোথাও একটা দাঁড়াবো আর একটু চা ফা খাবো, একটু দেখি ব্রেকফাস্ট করি কিনা, ঠিক আছে। সেটাই হচ্ছে বলার উদ্দেশ্য। আর ইনি মানে পাপ্পুজি, ইনার ব্যবহার অত্যন্ত ভালো, ভীষণ অমায়িক মানুষ, ঠিক আছে। তো তোমাদের বলবো, তোমরা যদি এই সার্কিটটা ঘুরতে চাও তাহলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারো। ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স ফলো করলে তোমরা ওখানে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না। আমরা তো বেশ দারুণ সুন্দর গল্প করতে করতে যাচ্ছি, ঠিক আছে। মানে ওনার জীবনের সব স্টোরি শুনছি। তিস্তা এখন ভীষণই শান্ত, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে তিস্তায় গিয়ে একটু পা ডুবাই। গাড়িটা পার্ক করা হলো, ঠিক আছে। এখন গরম গরম চা খাচ্ছি, আর উল্টো দিকে দেখতে পাচ্ছ তিস্তা, ঠিক আছে। এরকম সুন্দর পরিবেশে একটা দারুণ সুন্দর চা, আদা ফাদা দিয়ে চাটা বানিয়েছে, খুব সুন্দর। আর এরকম পরিবেশে কি বলবো, চায়ের যেন টেস্ট দ্বিগুণ সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। দারুণ লাগছে, দারুণ। চলে এসছে মশালা ম্যাগি, এটা 69 রুপিস, ঠিক আছে। এই ম্যাগি একটু খেয়ে বলি কীরকম। অনেক কিছু দিয়েছে কিন্তু, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, অনেক কিছু দিয়েছে। একটু সুপি সুপি করে বানিয়েছে, আর পাহাড়ে এই সুপি সুপি ম্যাগি দারুণ লাগে। নর্মাল ম্যাগি যেরকম দিল্লি বা কলকাতায় খাই, কিন্তু পাহাড়ে এলে যেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি বলবো এই গাজর ক্যাপসিকামটাকে একটুখানি সতে করে নিতে পারতাম, আরও ভালো লাগতো তাহলে। তাও দারুণ লাগছে। এরকম পরিবেশে খেতে দারুণ লাগছে। পুরো 360 ডিগ্রি একটা ভিউ দিচ্ছি তোমাদের, দেখো।
উনি বললেন সমস্ত রাস্তা দিয়ে বার্মিকে ঢোকা যায়। ইউজুয়ালি সিকিম যেতে গেলে এই রুটটা আমরা নিই, তো উনি যেটা বললেন রংপো হয়েও বার্মিকে ঢোকা যায়, আবার কালিম্পংয়ের পিসিমিত্তাল হয়েও বার্মিকে ঢোকা যায়, সব রুটই আছে। তো এই রাস্তাটা কম পড়বে সেই জন্য, আর মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবো। কিন্তু সমস্যা হচ্ছে এই যে জ্যাম। যেতে পারবেন। আচ্ছা, লাভা হয়েও যেতে পারবে। এই দেখো জ্যামটা দেখো, শুধুমাত্র এই জ্যামের জন্য ভয় করি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাক, আশা করি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, বাস স্ট্যান্ড। এই হচ্ছে পিসিমিত্তাল বাস স্ট্যান্ড। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি। এই হচ্ছে রুম। হোমস্টেটার বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনি, ঠিক আছে? এখান থেকে ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ক্লিয়ার নেই দুঃখের বিষয়, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। এখানটায় বসো চুপচাপ, চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আর এবার তোমাদেরকে রুমটা দেখাই। রুমটা দেখো, এই হচ্ছে রুম। কি সুন্দর লেখা আছে, নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ নেভার স্টপ টিচিং। টিচিংয়ের এ না জি উড়ে গেছে। তো সুন্দর ওয়াল পেইন্ট করা আছে। বাবা, মোটামুটি 4 জন থাকার মতো। এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এইখানে সাইডে একটা টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, ছিমছাম বেশ। এখানে দেখো দুটো চেয়ার দিয়ে দিয়েছে, টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ছিমছাম। গিজার আছে, কোমোট আছে, ওয়াশ বেসিন আছে, মোটামুটি যা যা ইউনিটিস থাকা দরকার সবই আছে। চারপাশটা পুরো মেঘে ঢেকে গেছে। আসার সাথে সাথেই এরকম সুন্দর চা দিয়ে দিয়েছে। আমি ইচ্ছা করি এখন লিকার চা খাচ্ছি, তার কারণ একবার চা খেয়েছি প্লাস ম্যাগিও খেয়েছি, এখন আবার দুধ চা খাবো না। দার্জিলিং টি অসাধারণ। পাহাড়ের এটাই না বিউটি। এই যে দেখতে পাচ্ছ চারপাশটা মেঘে ঢেকে গেছে, ভিউ কিন্তু কিছুই পাচ্ছি না, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। এই মেঘ পাহাড়ের খেলা দেখার জন্যই তো আসা নাকি।
সবাই কিন্তু আমাকে দেখে ভেবো না যে ঠান্ডা নেই, আমার একটু ঠান্ডা কমই লাগে। তো এটা যারা রেগুলার ভিউয়ার তারা সবাই জানো ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। গুগল দেখাচ্ছে এই মুহূর্তে টেম্পারেচার 12-র কাছাকাছি। দারুণ লাগছে, তবে একটু রেস্ট নিতে হবে। আমার চোখ মুখ বসা, ঠিক আছে, সবাই দেখেই বুঝতে পারছো আশা করি, কারণ আই হ্যাড এ স্লিপলেস নাইট। তো সেই জন্য একটু ঘুম দরকার। একটু চা খেয়ে নিই আয়েশ করে, এই মেঘ পাহাড়ে খেলা দেখতে দেখতে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো, রেস্ট নিয়ে নিয়ে একটু। এই হচ্ছে ওদের কিচেন কাম ডাইনিং। এই দিদি একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছে, তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম সমস্ত কিছু। আমি তোমাদেরকে দেখাই, এটা বিনসের সবজি, ঠিক আছে, এটা খুব সুন্দর করে খাঁটি বাংলায় যেটা আমরা আলুর চোখা বলি, খুব সুন্দর ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, ঠিক আছে। এই যে পাঁপড় দিয়েছেন, এই যে স্যালাড দিয়েছেন, এটা কি আছে, এটা আছে এগ কারি, আন্ডা কারি, এগ কারি, আর এইদিকে গরম গরম ডাল। সব খাবার কিন্তু ধোঁয়া উঠছে একেবারে, দেখেই মনে হচ্ছে দারুণ হবে, খেয়ে বলে তোমাদের। আচ্ছা, এবার বিনসের যে সবজিটা আছে সেটা দিয়ে একটু খেয়ে দেখি কীরকম লাগছে, শুধু এটা দিয়ে খেয়ে একটু দেখি কীরকম লাগছে। আচ্ছা, 13 বছর ধরে এই হোমস্টে 13 বছর ধরে উনি বলছেন, 13 সাল সে না। খুব সুন্দর ছিমছাম খাবার, এই খাবার খেলে কোনো সমস্যাই হবে না, এরকম খাবার, অথচ টেস্টি, খুব ভালো। একদম মনে হচ্ছে নিজের ঘরে ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। শুধু বাকি আছে ডিম কারিটা খাওয়া, আর প্রত্যেকটা খাবার গরম গরম সার্ভ হচ্ছে। আচ্ছা, ডিমের ঝোলটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আবার ভিডিও অন করলাম। বেশ অন্যরকম উনি বানিয়েছেন, দেখো বাটি চচ্চড়ির মতো আমরা যেরকম বানাই, আলুগুলোকে ছোট ছোট করে হালকা স্ম্যাশ করে, ঠিক আছে, বানিয়েছেন। পেঁয়াজ কুচি দিয়ে বানিয়েছে, পেঁয়াজ বাটা নয়, হ্যাঁ না? তো এবার খেয়ে বলি কীরকম। বেশ অন্যরকম ডিমের ঝোলটা, ভালো লাগছে কিন্তু খেতে, মানে আমরা ইউজুয়ালি যেরকম বানাই সেরকম নয়, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। ডিফারেন্স, মানে টেস্টটা যে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার মতো সেটা নয়, মানে একটু ডিফারেন্টই খেতে পুরো, কিন্তু ভালো লাগছে খেতে। রিচ নয় কিন্তু, একদমই খাবারটা রিচ নয়, পাতলা, পাতলার মধ্যে সুন্দর খাওয়া, দারুণ। আমার কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। রাত্রে আবার চিকেন আছে বললো, বারবিকিউ করার ইচ্ছা আছে, ঠিক আছে, আমার তো হাফ কিলো চিকেনে হয়ে যাবে, তো দেখি কবে করি, এরই মধ্যে খেয়ে নিই এখন। এই মুহূর্তে চারপাশটা দেখো, পুরো মেঘে ঢাকা, মনে হচ্ছে একেবারে ব্যালকানিতে যেন মেঘটা চলে আসবে, এই হচ্ছে অবস্থা। তো খাওয়া দাওয়া হলো, বেশ সুন্দর ছিমছাম খাওয়া, কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তেই বেরোতে পারবো না। এখান থেকে 1-1.5 কিলোমিটার ট্রেক করে যাওয়া যায়, বেশ ভালো সুন্দর ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে, ইচ্ছেগাঁও, রামধুরা সবই এখান থেকে কিন্তু যাওয়া যায়। তো সবই যাব, কিন্তু তার জন্য একটু চাইছি বৃষ্টিটা কমুক, একটু যদি ক্লিয়ার হয় তাহলে ভালো হয় আর কি, আর যদি না হয় একান্ত তাহলে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে এই নিয়েই বেরোতে হবে আর কি। ছাতা আমি ক্যারি করছি, অসুবিধা নেই সেদিকে। পাহাড়ে আসলে পরে কিন্তু সবসময় ছাতা ক্যারি করবে, কারণ কখন ওয়েদার যে কোন মোড় নেয় সেটা বোঝা মুশকিল, ঠিক আছে। তো এই হচ্ছে এখন অবস্থা, দেখো এটাও কিন্তু একটা আলাদা ভালো লাগা। এখানে টোটাল ওনাদের 4টে রুম আছে, ঠিক আছে, 1, 2, 3,
আর আমারটা ওইদিকে 4টে, ঠিক আছে, টোটাল 4টে রুম আছে। আর ওনারা ওপর তলাটায় থাকেন, ঠিক আছে। ভীষণ ভালো হসপিটালিটি, ভীষণ ভালো ব্যবহার দিদির, আর খুব সুন্দর আপ্যায়ন করে খাইয়েছে। আর খাওয়ার দাওয়ারও ভীষণ সুন্দর, ভীষণ ছিমছাম। মানে এইখানটায় এসে 1-2 দিন আরামসে খাওয়া যায়, থাকা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একদম পুরো বাড়ির মতো পরিবেশ, বাড়ির মতো খাওয়া দাওয়া সব কিছু। আর তার সাথে পাহাড়, এটা তো বাড়িতে পাবে না, এটা হচ্ছে উপরি পাওনা, এই পাহাড়। তো পাহাড়ে থেকে এত সুন্দর খাওয়া দাওয়া থাকা, তার জন্য অবশ্যই আসতে হবে। যাই এবার রুমে ঢুকি। গুড ইভিনিং, এখন বাজে 5:20। চারপাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকের দিনটা পুরোটাই নষ্ট, পুরো দিনটাই নষ্ট হয়ে গেল, কিছুই করতে পারলাম না। একবার উঠেছিলাম, বাট তখন হালকা বৃষ্টি পড়ছিল, আর মনে হলো না যে যাই। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক, এখনও দিন হাতে আছে, কবে কি করি না করি। তো কেমন একটা মন খারাপ করা ওয়েদার। যদিও পাহাড়ের বৃষ্টি ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এক ফোঁটাও কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারবো কি না বুঝতে পারছি না কালকেও। যদিও গুগল দেখাচ্ছে কালকে একটু পরিষ্কার থাকবে আকাশ, দেখা যাক কি হয় না হয়। আপাতত এই অবস্থা। আচ্ছা, ব্যালকানিতে আমি দিয়ে দিতে বললাম, এটা মনে হচ্ছে অনিয়ন পাকোড়া আছে, ঠিক আছে, হ্যাঁ, পেঁয়াজি ছোট 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 করে ভাজা, তার সাথে চা রয়েছে। তো বিকেলবেলা স্ন্যাক্স দিয়ে গেল। দেখার মতো কিছুই নেই, পুরো চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে। জাস্ট এই সামনের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি একটা পকোড়া খেয়ে জাস্ট তোমাদেরকে বলে দিই। বাঁধাকপি আর পেঁয়াজ মেশানো, প্রিডমিনেন্টলি বাঁধাকপি বলা যেতে পারে। আমার মা এরকম বাঁধাকপির ছোটো ছোটো বড়া বানায়, ওই রকমই আর কি। খারাপ না, ভালোই লাগছে, ক্রিস্পি আছে। কিচেনে এখন রান্নাবাড়ি চলছে, এই যে दीदी और भैया रान्ना করছে। क्या बन रहा है? चिकन बन रहा है, दाल बन रही है, चिकन बन रहा है, दाल बन रहा है और चिकन बन रहा है, बढ़िया है। এখানে ডিনার টাইম হচ্ছে 8টা থেকে 9টা। তো এখন যাচ্ছি ডিনার করতে। তো মোটামুটি বাজে এখন 9:25। একটা গ্রুপ খেয়ে গেল, আমি বলেছি যতটা সম্ভব লেটে আমাকে যেন ডাকে, তো দিদি এসে ডেকে গেল। তো যাচ্ছি এখন কিচেনে, মানে কিচেন কাম ডাইনিং যেটা আছে ওদের, সেখানে যাচ্ছি। তো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আশা করি হয়েই গেছে। আমি বলেছি একটু লেট করে খাই, ওই যে ওনারা মোটামুটি এখন জোড়ার যন্ত্র চলছে কিচেনে। সুন্দর সেট আপ, তার মধ্যেই ফ্রিজ বাগেরা রয়েছে, সুন্দর ডাইনিং টেবিল রয়েছে। ডাইনিং টেবিলে অলরেডি আলু ভাজা চলে এসছে, আলু পেঁয়াজ ভাজা, चिकन 9:25। আচ্ছা, ইউজুয়ালি সবাই রাত্রেবেলায় রুটিই খায়, কিন্তু আমি তো ভেতো, তো সেই জন্য আমি বলেছি ভাতই খাবো। তো ভাতই বানিয়ে দিয়েছেন, ভাত ডাল, একদম গরম, ভীষণ গরম। ये मसूर है या मूंग डाल? मसूर, মসুরের ডাল, ঠিক আছে। স্যালাড দিয়েছে কেটে, অনেকটা পরিমাণে আলু পেঁয়াজ ভাজা দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো, আহা, চিকেনটা দেখে কিন্তু দারুণ লাগছে। আলু দিয়ে চিকেন, জাস্ট দ্য ওয়ে আই লাইক, ঠিক আছে। তো রাতের ডিনার আশা করি জমে ক্ষীর।
এবার খেয়ে খেয়ে বলছি, অল্প করে খেয়ে খেয়ে বলবো। পাহাড়ের এই লঙ্কা, ঠিক আছে, এর কিন্তু ভয়ঙ্কর ঝাল। এই যে লঙ্কাগুলো মানে আমার মতো পাবলিকেরও ঝাল লাগে, যে এত ঝাল খায়। पूरा झाल होता है। বাম্পার ঝাল। আচ্ছা, একটু লেবু দিয়ে মেখে নিয়েছি ডালটা, ওই দুপুরের মতোই লাগছে, একদম গরম। দারুণ, লেবু দিয়ে খাচ্ছি, ঘন ঘন ডাল, এ কি আর সেই টেলটেলে, আর সামান্য একটু পেঁয়াজও বোধহয় দিয়েছে না, যদ্দূর মনে হচ্ছে। আলু পেঁয়াজ ভাজা কি বলবো, আলু পেঁয়াজ ভাজার মতোই, আমরা যেরকম বানাই সেরকমই আলু পেঁয়াজ ভাজা। তো এখনও অবধি বেশ খাওয়া দাওয়া নিয়ে আমি কিন্তু স্যাটিসফাইড। এখানে প্রবলেম একটাই, সেটা হচ্ছে ওয়েদার খারাপ থাকলে একটু इंटरनेट कनेक्टिविटी इशू है। ये एक ही प्रॉब्लम है यहाँ पे, इंटरनेट का थोड़ा इशू रहता है। তো কারণ আমি ঠিকমতো কাজ করতে পারছিলাম না, তো ওয়াইফাইয়ের ইস্যু হচ্ছে প্রচণ্ড, আর মোবাইলেরও নেট থাকছে না, ভীষণ সমস্যা হচ্ছে। তো এই বাকি একদম 10 on 10। চিকেনটা এত সুন্দর মশলা কষেছে, মানে খেতে খেতে আমি যে ভিডিও করতে হবে সেটাই ভুলে গেছি। ঠিক আছে, অনেকগুলো পিস দিয়েছো, ঠিক আছে, বেশ ঠিকঠাক সাইজ, এই যে বোনওয়ালা, আমি ওরকম সলিড পিস খেতে পারি না, ভালো লাগে না আমার। আর সুন্দর মশলা কষেছে পেঁয়াজ রসুন দিয়ে। তবে ওনারা আমি দেখছি মানে বাটা মশলার থেকে ওনারা पेंयाज कुची दिए रान्ना करे, है ना। आप लोग चॉप्ड ऑनियन से ज़्यादा करते हैं, उसको मिक्सी में ग्राइंड करके नहीं करते हैं। आज मिक्सी में किया, अच्छा, ये वाला मिक्सी में किया। लेकिन पूरा वो मीन नहीं करते हैं। আচ্ছা, ওই জন্য একটু একটু পেঁয়াজ পড়ছে, মানে একদম ফাইন চপ, মানে যেটাকে বলে সেরকম করে করা আর কি। আমরা যে মিহি পেস্ট বানাই যেরকম সেরকম টাইপের ওনারা করে না, সেই জন্য অল্প অল্প পেঁয়াজ মুখে পড়ছে, ভালো লাগছে, এটাও ব্যাপারটা ভালো লাগছে। एक्चुअली মশলাটা সময় নিয়ে কষিয়েছে। আমি তো দেখছিলাম ভাইয়া বানা रहे थे, বনফায়ার ট্রাই করব, কাল करेंगे বনফায়ার। हाँ हाँ, अभी मौसम क्लियर होने से तो হ্যাঁ, সব কিছু নির্ভর করছে ওয়েদারের ওপর, দেখা যাক কি হয়। তো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। আজকের মতন মোটামুটি আমার আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, ওই যে ছোটোবেলায় বলতাম সেরকম গল্প আর কি। কিন্তু ওভারঅল জাস্ট বলবো খাওয়া দাওয়া খুব ভালো, একেবারে ঘরোয়া সুন্দর লাইট খাবার দাবার, তার মধ্যে লাইটের মধ্যে টেস্টি খাবার দাবার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট, যেখানে থাকবে সেখানকার খাওয়া দাওয়াটা ভালো হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, 1 নম্বর। 2 নম্বর, যদি কিছু নেগেটিভ জিনিসও থাকে, যেমন আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এখানে একটু নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু আছে, ঠিক আছে। মানে হোমস্টের যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই বিএসএনএলের ওয়াইফাই বলছে একটু উইক, ঠিক আছে। তো তো একটুখানি ঝড় বৃষ্টি হলে পরেই মোটামুটি নেটওয়ার্কে দেখার পাওয়া যায় না, আর এটা একটা ব্যাপার আছে। কিন্তু তাও আমি বলবো মানে সব কিছু মানে মাফ হয়ে যায় মানুষের না ব্যবহার এত ভালো এত ভালো, মানে স্পেশালি দিদির ব্যবহার খুব ভালো। ওনার হাজব্যান্ড খুব বেশি কথা বলে না, ঠিক আছে। তো কিন্তু দিদি আর ওনার যে মাদার ইন ল আছেন, ঠিক আছে, তাদের ব্যবহার, এদের দুজনের ব্যবহার সত্যিই খুব ভালো। দিদি একা হাতে রান্না করছেন, সার্ভ করছেন, আবার টুকটাক ঝাড়ু ফাড়ু দেওয়ার এই যে কাজকর্ম, এগুলো সমস্ত কিছু দিদি করছে। মানে পুরো যে এরিয়াটা রয়েছে, এরিয়াটাকে নিট অ্যান্ড ক্লিন রাখছে, সমস্ত কিছু করছে। তো একা হাতে সব কিছু করছেন। তারপরেও একটা সবসময় কোনো দিন মানে কোনো দিন বলছি, কখনো কোনো বিষয়ে বিরক্তি নেই। মানে যখনই যেটা বলছি সেটা সবসময় মানে প্রম্পট সার্ভিস আমাকে দেওয়ার চেষ্টা করছে।
আমি চা আর পকোড়ার পরে আমি কিন্তু একটা কফিও খেয়েছিলাম, তো সেই সময় ভিডিও দেখাইনি, মানে ভিডিও করিনি রাদার, আজকে খুব ভুলভাল বকছি, ভিডিও করিনি, ঠিক আছে। কিন্তু কফিটাও খুব ভালো ছিল, হাতে কাজ থাকলেও উনি কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত কিছু করে দিচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই জন্য ওই টুকটাক নেটওয়ার্ক না আসা বা কিছু, এইগুলোকে একটুখানি ইগনোর করা যেতেই পারে, এটা হচ্ছে ব্যাপার। তো এই এই হচ্ছে আমার মোটামুটি হোমস্টের সম্পর্কে ফিডব্যাক। ভীষণ ছিমছাম রুম, ছিমছাম খাওয়া দাওয়া। এখানে এসে কেউ এরকম অফবিট জায়গায় এসে কেউ তো আর 5 স্টারের মতো এমিনিটিস আশা করতে পারো না। সুইমিং পুল হবে, জিম হবে, নাচবো গাইবো এইসবের জন্য নয়, এইসব জায়গা হচ্ছে একটু শান্তিতে কাটাবার জন্য, একটু শান্ত পরিবেশের সাথে একাত্ম হওয়ার জন্য। ব্যাস এইটুকুই শুধু বলবো, অবশ্যই এখানে এসো। আর কালকে শুরু হচ্ছে আমার মেইন গল্প, সেটা হচ্ছে সাইট সিনের গল্প। এখান থেকে যা যা জায়গাগুলো কভার করা যায় সেগুলোর গল্প কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। আজকে মোটামুটি এই হোমস্টে, এই জায়গা বার্মিক, এটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে আমি যখন যে ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন বিছানা আমাকে ডাকছে ঘুমানোর সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। কাল কথা হবে নতুন পর্বে।